সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ডক্টর ইউনূস সরকারের মেয়াদ প্রায় ফুরিয়ে আসছে। তারা স্বাভাবিক নিয়মে হয়তো আর 5 কিংবা 6 মাস ক্ষমতায় থাকবেন। এর মধ্য দিয়ে তারা অনেক কাজই করেছে এবং যতটা না কাজ করেছে তার চেয়ে বেশি অকাজ করেছে। এই ইউনূস সরকারের প্রতি আমাদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল। আমরা চেয়েছিলাম তারা পুরনো বাংলাদেশটাকে ভেঙে চুরে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করবে, কিন্তু ক্ষমতা আসার প্রথম দিকেই তাদের মধ্যে যে ব্যর্থতা দেখেছি তারই আমরা কিন্তু এক ধরনের আশঙ্কায় ভুগছিলাম যে এই সরকার হয়তো আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না, এবং ক্রমশই সেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তারা একের পর এক ব্যর্থতার পরিচয় দিতে থাকে। তারা এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেভাবে স্বাভাবিক করতে পারেনি, তারা এদেশের দ্রব্যমূল্যকেও কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাদের কাছ থেকে এই জাতির সবচেয়ে বড় যে প্রত্যাশা ছিল, এদেশ থেকে ঘুষ দুর্নীতি পুরাপুরি নির্মূল না হলেও অন্তত পক্ষে তা একটি সহনীয় পর্যায়ে ফিরে আসবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম সেই ঘুষ দুর্নীতি কমা তো দূরের কথা, তা অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে। আমরা ভেবেছিলাম এদেশে যারা অবৈধভাবে অর্থবিত্তের মালিক হয়েছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই প্রত্যাশাও পূরণ হয়নি। যারা অবৈধভাবে অর্থ রোজগার করেছে তারা কেবল বহাল তবিয়তেই নেই, তারা আবার পুরোদমে তাদের আগের জীবনে ফিরে গিয়েছে। আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো সংস্কার করবেন, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা আশানুরূপ কোনো অগ্রগতি দেখতে পারিনি। এসবের বিপরীতে তিনি কি করেছেন? তিনি তার নিজস্ব প্রতিষ্ঠানগুলোর যে সমস্যা, সেই সমস্যাগুলো দূর করেছেন। একই সাথে তিনি তার বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাও বাড়িয়ে নিয়েছেন। এদিক থেকে এই ক্ষমতাকালে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার নিজস্ব লাভালাভের বিষয়টি। আমরা দেখেছি তিনি ভারতের সাথে এক ধরনের বৈরী সম্পর্ক গড়ে তুলেছেন, কিন্তু সেই সম্পর্ক গড়ে তুলেও ভারতের সাথে এদেশের স্বার্থবিরোধী যেসব অসম চুক্তি ছিল তার একটিও তিনি বাতিল করেননি, এমনকি কোনো সমঝোতা স্মারকও তিনি বাতিল করেননি। তাদের সাথে যে অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্ক, সেক্ষেত্রে কোনো ব্যতিক্রম আনেননি। ব্যতিক্রম যেটুকু হয়েছে সেটি ভারত সরকারের পক্ষ থেকে। এই যে এক ধরনের ভারত বিরোধিতার নাম করে ডক্টর ইউনূস এদেশের সাধারণ মানুষের সমর্থন আদায় করে তাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন। এই প্রতারণার জন্য ডক্টর ইউনূসকে কিন্তু ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে। আমরা জানি ডক্টর ইউনূস অত্যন্ত ধূর্ত মানুষ। তিনি মানুষের সেন্টিমেন্টকে কিভাবে কাজে লাগাতে হয় সেটি বুঝেন। তিনি মূলত সেই কাজটি এদেশে করেছেন, মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন এবং নিজের যে অযোগ্যতা তার পরিচয় দিয়েছেন। এদেশের যেসব মানুষ এই ডক্টর ইউনূসের প্রতি একসময় আস্থাশীল ছিলেন, তাদের অনেকেই এখন তার প্রতি বিরক্ত হয়ে উঠেছেন। তিনি যে এদেশে আসলেই কল্যাণকর কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে এদেশের মানুষ প্রায় শতভাগ নিশ্চিত হয়ে পড়েছে। এখন তারা অপেক্ষা করছে এই ডক্টর ইউনূস কবে ক্ষমতা থেকে সরে যাবেন। অথচ এই সাধারণ লোকজনই কিন্তু একসময় তাকে 5 বছর বা 10 বছর ক্ষমতায় দেখতে চেয়েছিলেন। ডক্টর ইউনূস যে কি, তারা এখন হারে হারে টের পাচ্ছেন। তারা যেখানেই যাচ্ছেন সেখানেই দেখছেন আগের সব ব্যবস্থা টিকে আছে। মাঝখান থেকে ঐকমত্য কমিশনের নাটক করে তিনি এদেশের অর্থ এবং সময়ের অপচয় করেছেন। কেবল ঐকমত্য কমিশন নিয়েই নয়, তিনি সবগুলো সংস্কার কমিটি নিয়েই এক ধরনের সময় ক্ষেপণ করেছেন, এবং সর্বসাকুল্যে তা থেকে আমাদের অর্জন হচ্ছে সময়ের অপচয়। এই সময়ের অপচয় ছাড়া ডক্টর ইউনূসের মূলত বড় কোনো উপার্জন নেই। বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসে এই ডক্টর ইউনূসের শাসনামলকে সময়ের অপচয়কাল বলেই চিহ্নিত করা হবে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।